নমস্কার, স্বাগত বাংলা বাইটে। মন্দির মসজিদ ভোটের রাজনীতি প্রচারের গিমিকের পাশাপাশি একটি খবর মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা ভীষণ জরুরি। কারণ আইনের ঊর্ধ্বে যে কেউই নয়, সে যত ক্ষমতাবানই হোক না কেন, সেটি আবারও প্রমাণিত হলো। ডক্টর অনিকেত মাহাতো আরজি কর আন্দোলনের প্রথম সারির একটি মুখ। সেই সময় যে কজন তরুণ চিকিৎসক একেবারে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, মেরুদণ্ড সোজা করে লড়াই করেছিলেন, তাদের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো। এমডি-এমএস পাশ করার ৩ বছরের জন্য সরকারি বন্ড সার্ভিস করতে হয় প্রত্যেকটি চিকিৎসককে। এটা একটা নিয়ম মাফিক সার্ভিস, যদিও এমন ভাবে সাজানো হয়েছে যেটা সরকারি চাকরি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে সাজানো হয়, কিন্তু এটা একটা নিয়ম মাফিক বন্ড সার্ভিস প্রত্যেকটা চিকিৎসককেই করতে হয় এমডি-এমএস পাশ করার পর। এবং কে কোথায় কাজ করবেন, শহরের উপকণ্ঠে করবেন নাকি প্রত্যন্ত অঞ্চলে করবেন, সেটি নির্ধারণ করার মাধ্যম হচ্ছে যোগ্যতা, মেধা এবং কাউন্সেলিং। সেই মতোই ডক্টর অনিকেত মাহাতো পোস্টিং পেয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজে। কিন্তু প্রতিবাদ করা, প্রশ্ন করা ভীষণ অপরাধ, গুরুতর অপরাধ। সেই জন্যই একেবারে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার বেআইনিভাবে বেনিয়ম করে তার পোস্টিং আটকে দেয় এবং জোর করে তাকে রায়গঞ্জে বদলি করা হয়। এটা কোনো প্রশাসনিক বদলি ছিল না, এটা একটা কড়া বার্তা যে সরকারের বিরুদ্ধে গেলে কোণঠাসা করা হবে। এবং শুধু মাত্র একজন চিকিৎসকের না, এই বার্তা দেয়া হলো গোটা চিকিৎসক সমাজে যে এই রকম ভাবেই সরকারের বিরুদ্ধে গেলে তাদের কোণঠাসা করা হবে। কিন্তু না, সত্যের শক্তিকে কখনো দমানো যায় না। ডক্টর অনিকেত মাহাতো এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন, সিঙ্গেল বেঞ্চে তিনি জয়ী হলেন, আবার আপিল করে ডিভিশন বেঞ্চে নেওয়া হলো, সেখানেও একই রায় বহাল থাকলো। কিন্তু এখানেই ক্ষান্ত হলো না রাজ্য সরকার। তারা করদাতাদের টাকায় বিশাল খরচ করে কপিল সিব্বল, অনেকেই জানেন যে কতটা ব্যয়বহুল তার একদিনের অ্যাপিয়ারেন্সের খরচ, তাকে সরকারের পক্ষ থেকে উকিল নির্বাচিত করা হলো। কিন্তু কি হলো, সেখানেও কিন্তু মুখ পুড়ল সরকারের। সুপ্রিম কোর্ট আজ রায় দিল ডক্টর অনিকেত মাহাতোকে 2 সপ্তাহের মধ্যে আরজি কর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে। এবং সরকারের এই যে সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ বেআইনি, প্রতিহিংসার রঙে রঞ্জিত। এবং এটাতে সরকারের যে কতটা মুখ পুড়ল তা তো আর বলার অপেক্ষায় রাখে না। তো এ জয়, সত্যের জয়, এবং এখানেই থেমে থাকবে না। কারণ একই রকম ভাবে প্রতিহিংসার শিকার ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর আইয়ার, এদের মামলা এখনো বিচারাধীন। কিন্তু সত্যের জয় হবেই। প্রশ্ন, জনগণের টাকা পুড়িয়ে এত নাটক, এত প্রতিহিংসা, এত কাদা ছোড়াছুড়ি। কপিল সিব্বলের মতো একজন সিনিয়র অ্যাডভোকেট, যার একদিনের অ্যাপিয়ারেন্স ফিজ 10 থেকে 16 লাখ টাকা, এত টাকা খরচ করা দরকার কেন পড়লো রাজ্য সরকারের? সাধারণ মানুষের কষ্টের টাকা সাধারণ মানুষের বিরুদ্ধেই লড়াইয়ে জেতার জন্য রাজ্য সরকার খরচ করছে। সুপ্রিম কোর্টের এই রায় আবারও প্রমাণ করলো যে আইনের ঊর্ধ্বে কোনো কিছুই নয়, সে যত সর্বশক্তিমান হোক না কেন। এবং এই জয় অভয়া বিচার চেয়ে প্রথম দিন থেকে যারা লড়ছিলেন তাদের জয়। এবং তারা জানিয়েছেন অভয়া যতদিন না বিচার পাবে, সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। সত্যের জয় হবেই, অবধারিত। আপনাদের মতামত জানান, অপেক্ষায় রইলাম। নমস্কার।